সবাইকে মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আমি মৌমিতা। হ্যালো সবাইকে, আজ বুধবার, আজকে ডেট হলো 4 তারিখ। সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিয়ে এসে বাইরে একটু বসে রয়েছি। কাল তো বাড়ি ফিরেছি, ফিরতে ফিরতে দুপুর 3-4 বেজে গেছে। এত ক্লান্ত লাগছিল আর কোনো রকম ভিডিও করতেই পারিনি। সোজা ঘুম, রাতে উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুম। এখন উঠে বসে আছি। আজকে একটু লেট করে ওদের পড়তে আসতে বলেছিস, তো এখন অবধি কেউ এসে পৌঁছায়নি। তো এতদিন কোনো ভিডিও দিতে পারিনি, জানি অনেকটা কষ্ট তোমরা পেয়েছো। তো এই সপ্তাহে আমি সকালে একটা বিকালে একটা করে পুরীর ফুল ভিডিওগুলো দিয়ে দেবো। তোমরা কিন্তু সবাই শেষ অবধি দেখো আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আমি যে ফোনটা এতক্ষণ ধরে হাতে ধরে আছে, আমার হাতে এত যন্ত্রণা করছে, মানে কেন যে এটা হচ্ছে জানি না, মানে হাত পায়ে ভীষণ ব্যথা করছে। তো মা বললো তাড়াতাড়ি আগে ব্রাশটা করে নে, একটু হরলিক্স খেয়ে ওরা পড়তে আসার আগে। ভগবানের কাছে আমি অশেষ কৃপা পেয়েছি যে ঘুরতে গিয়ে কোনো কষ্ট হয়নি। ভগবানকে বারে বারে ডাকছিলাম যে আমার শরীরটা ভালো রেখো, শরীরটা ভালো রেখো। ভগবান আমার শরীর ভালো রেখেছে, এই দিয়ে আমি ভীষণ খুশি। তো এখন একে একে ওরা পড়তে আসছে, চলো পড়িয়ে নিই। আর ওদের জন্য কিছু গিফটও এনেছি, যেহেতু আমি ঘুরতে গেছি আনতে তো হবেই। তো কী এনেছি কি না এনেছি, কাকে কী দিলাম, সবটাই কিন্তু এই ব্লগে শেয়ার করবো। তোমরা সবাই শেষ অবধি দেখো আর দেখে জানিও। চলো ঘরে যাই ঝট। ওদেরকে তো পড়ানো হয়ে গেছে, আর এখানে আমরা যা যা কিনেছি ওখান থেকে একটা নতুন ব্যাগ কিনে নিয়েছি। সেই ব্যাগের মধ্যে করে সব জিনিস এনেছি। মা এখানে দুটো বিস্কুটের কৌটোর মধ্যে খাজা ভরতে শুরু করেছে। আর এই হলো মেন পুরীর প্রসাদ, ভোগের প্রসাদ আমরা ওখানেই খেয়ে এসেছিলাম। আর এই হলো পুরীর প্রসাদ। আর যা যা মা এনেছে সবাইকে দেবে বলে, সেগুলোই এখন বের করা হচ্ছে, একে একে দেওয়া হবে। আর তার মধ্যে আমি ওদের জন্য কিছু জিনিস এনেছি, সেইগুলো এখন ওদেরকে দেব। পেন আর পেন্সিল, চলো ওদেরকে দিয়ে দিই। আজকে যে কজন এসছে ওদেরকেই দেব, চলো ওদেরকে দিয়ে দিই। আজকে 3 জন এসছে, 3 জনকেই দেব। গত সপ্তাহের আগের সপ্তাহ যেদিন বুধবার 28শে মে ছিল, সেই ডেটে আমরা ঘুরতে গেছিলাম। সেই দিন সকালবেলা ওদেরকে পড়িয়ে ওঠার পর বেরিয়ে গেছিলাম, সেই ভ্লগটা আপলোড হয়ে গেছে। সেদিন সারাদিন কি কি করেছি না করেছি তোমরা সবাই দেখে নিও ভ্লগটা, যারা এখন অবধি দেখোনি। আর এটা হলো আমরা ফিরে এসেছি মঙ্গলবার, তার পরের দিন 4 তারিখ বুধবার সকালবেলা ওরা পড়তে এসছে, ওদেরকে দিয়ে সকালবেলা তো ওদেরকে পড়িয়ে নিয়েছি আর ওদেরকে ছেড়েও দিয়েছি, ওরা বাড়ি চলে গেল। আর এত পরিমাণে রোদ উঠেছে, শরীরটা একদমই ভালো নয়। তার মধ্যে এখন যেতে হবে আমাদের গোপালকে আনার জন্যে। তো গোপালকে আনতে যাব, আর ওদের জন্যে প্রসাদ আর মা যা যা এনেছে সেগুলো সব নিয়ে নিয়েছি, ওদেরকে দিতেও হবে। তো চলো যাই, গোপাল না আনা অবধি মায়ের ঘরের পুজো হবে না। তো যাই, গোপালকে নিয়ে আসি। আর দেখো এদিকের গাছগুলো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো চলো যাই। গোপালকে যেদিন দিতে এসেছিলাম সেদিন আমি আর বুনু সাইকেলে করেই এসেছিলাম, কিন্তু এখন শরীরটা এত ক্লান্ত আর এত রোদ উঠেছে, তাই টোটো কাকুকে ডেকে টোটো করেই চলে এসেছি। আর এসেই দেখি কাকিমা এখানে পুজো দিচ্ছে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে কাকিমার সাথে গল্প করার পর অবশেষে আমাদের গোপালকে নিয়ে এখন আমরা বাড়ি ফেরার পথে। গোপালকে তো বাড়ি এনেই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছি। তার মধ্যে মা বলছে চল ঠাকুমাদের বাড়ি যাই, আগে প্রসাদ। এখানে চলে এসেছি ঠাকুমাদের বাড়িতে প্রসাদ দিতে। আর এই বাড়ির 3 বোন আর ভাইয়ের জন্য কিছু ছোট্ট ছোট্ট গিফটস এনেছি, সেগুলো ওদেরকে দিয়ে দিলাম। মানে ঘুরতে যাওয়া মানে সবার জন্য একটুখানি টুকটাক গিফটস আনাই, না আনলে মনটা না একদম ভালো লাগে না। তো সবার জন্য গিফট নিয়ে চলে এসেছি। বাড়ি আসার পর মা বলছিল মা বাড়ি যাবে, আমার তো একদম ভালো লাগছিল না, তাই খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর মা রেডি হয়ে গেছে, এদিকে যাবে মা বাড়ি বুনুকে নিয়ে। মামা বাড়ি প্রসাদ দিতে এইগুলো হলো মামাদের জন্য, আর এগুলো হলো ভাই বোন দাদা সবার জন্য প্রসাদ। মা ব্যাগ ভরেই নিয়েছে আর ঝটপট রেডি হয়ে গেছে, একটু টোটো আনি চলে গেছে। আজকে আমি যাবো না, আজকে মা আর বুনু যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও, ভালো লাগলে লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে জানিয়ে যাও। নেক্সট ভিডিও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।